নমস্কার বন্ধুরা, আজ আমি নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, পেঁপের ধোকার ডালনা। আমি কিভাবে কাঁচা পেঁপে দিয়ে ধোকার ডালনা রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। যে কোনো নিরামিষের দিনে কাঁচা পেঁপে দিয়ে এইভাবে ধোকার ডালনা রান্না করে নিতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। আর আপনাদের কাছে অনুরোধ রইল আমার পুরো ভিডিওটি দেখার জন্য। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটি, তবে লাইক শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি, পেঁপের ধোকার ডালনা। পেঁপের ধোকার ডালনা বানাবার জন্য এখানে আমি কাঁচা পেঁপের অর্ধেকটা নিয়ে নিয়েছি। একটা কাঁচা পেঁপের অর্ধেকটা নিয়ে এরকম 4 টুকরো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে একটা গ্রেটারের সাহায্যে, ঠিক এরকম একটা গ্রেটারের সাহায্যে এই পেঁপের টুকরোগুলোকে আমি একটু গ্রেট করে নেব। দেখুন আমার টুকরোগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। ঠিক এইভাবে একটু গ্রেট করে নিতে হবে ধোকার ডালনা বানাবার জন্য। এবারে এটাকে আমি এক সাইডে রেখে দেব। আর এই ধোকার ডালনা বানাবার জন্য আমি কিছুটা পরিমাণে ছোলার ডাল রাতে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ছোলার ডালটাকে 2-3 বার জল পাল্টে পাল্টে প্রথমে আমি ধুয়ে নেব। দেখুন ছোলার ডালটা ফুলে কতটা বড় হয়ে গেছে। এই ছোলার ডালটা কিন্তু আমার সম্পূর্ণটা লাগবে না, এর অর্ধেকটা লাগবে আমার এই রেসিপির জন্য। তাই আমি অর্ধেকটা ছোলার ডাল, ভেজানো ছোলার ডাল একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিলাম অল্প একটু নুন, আর দেব অল্প একটু চিনি, আর দেব ঝালের জন্য কটা কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে এখানে 1 চামচ মতো জল দিয়ে, বেশি জল দেবেন না, 1 চামচ মতো জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট করে নেব। দেখুন ছোলার ডালটা আমার মিহি পেস্ট করে নেওয়া হয়ে গেছে। ঠিক এই রকম পেস্ট করে নিতে হবে বন্ধুরা। বেশি জল দিলে কিন্তু ছোলার ডালটা ধোকা বানাবার কাজে, তখন ধোকা বানাতে গিয়ে অসুবিধে হতে পারে। তাই জলটা একদম মেপে দেবেন। আর এই ধোকার ডালনা বানাবার জন্য একটা মশলার পেস্ট করতে হবে। তার জন্য একটা মিক্সিং জারে আমি কিছুটা পরিমাণে আদা কুচি করে কেটে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো নিয়ে নিলাম, আর একটা দেব কাঁচা লঙ্কা দিয়ে এটা মিক্সিতে ঘুরিয়ে একটা মিহি মশলার পেস্ট করে নেব এই ধোকার ডালনা বানাবার জন্য। এই মশলাটা ধোকার ডালনাতে কিন্তু দিতেই হবে বন্ধুরা। দেখুন মশলার পেস্টটা আমার করে নেওয়া হয়ে গেছে। এই মশলার এতটাও আমার লাগবে না, এর থেকে অল্প একটু আমি ব্যবহার করব। এবারে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে খুব ভালোভাবে প্রথমে গরম করে নিয়ে তাতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটার মধ্যে অল্প একটু সাদা জিরে দিলাম, আর দেব অল্প একটু হিং আর সাদা জিরেটা একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে যে গ্রেট করে রাখা পেঁপেটা, কাঁচা পেঁপেটা গ্রেট করে রেখেছিলাম, সেই কাঁচা পেঁপেটা দিয়ে দেব। দিয়ে কাঁচা পেঁপেটাকে একটু ভেজে নিতে হবে, যাতে কাঁচা পেঁপের কোনো গন্ধ না থাকে। এই সময় আঁচটাকে মিডিয়ামে রেখেছি। মিডিয়াম আঁচে রেখে এই পেঁপেটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন বেশ 3 থেকে 4 মিনিট সময় ধরে আমি ভাজা ভাজা করে নিয়েছি। এবারে এই ভাজার সময় পেঁপেটায় একটু দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, আর নুন দেব না, যেহেতু ছোলার ডাল বাটার সময় আমি নুন ব্যবহার করেছি, তাই এখানে আর নুন দিলাম না। হলুদটা দিয়ে পেঁপের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে এবারে যে ছোলার ডালটা আমি বেটে রেখেছিলাম, সেই ছোলার ডালটা আমি দিয়ে দেব। এখানে আমি 1 কাপ মতো ছোলার ডাল বাটা ব্যবহার করেছি। অর্ধেক পেঁপের জন্য 1 কাপ মতো ছোলার ডাল আমি ব্যবহার করেছি। এবার ছোলার ডাল বাটাটা দিয়ে পেঁপের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাসটাকে এই সময় আমি একদম লো করে দিয়েছি। গ্যাসটাকে লোতে রেখে নাড়াচাড়া করে এটাকে একটা মন্ড করে নিতে হবে, একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না এটা কড়ার গা ছেড়ে দিচ্ছে। প্রথমে আটকে আটকে যাবে বন্ধুরা, তবুও নাড়াচাড়া করতে হবে, ধৈর্য সহকারে নাড়াচাড়া করতে হবে খুন্তি দিয়ে। দেখুন এইবার ডোটা একদম নাড়তে নাড়তে ডোটা কড়ার গা ছেড়ে দেবে, তখন বুঝবেন ধোকা বানানোর জন্য একদম ডোটা পারফেক্ট রেডি। এবার এই গ্যাসটাকে অফ করে দিয়েছি। দিয়ে একটা থালায় আমি একটু তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেল নিয়ে তেলটাকে থালায় মাখিয়ে নিলাম। নিয়ে এই ডোটা আমি ছোলার ডাল আর পেঁপের যে ডোটা করে রেখেছিলাম, সেই ডোটা থালাতে নিয়ে এরম খুন্তি দিয়ে প্রথমে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। গরম আছে সেহেতু হাত দিয়ে করা যাবে না, তাই খুন্তি দিয়ে এইভাবে গরম থাকতে থাকতেই কিন্তু শেপটা দিয়ে নিতে হবে। খুন্তি দিয়েই দেখুন আমি একটা চৌকো মতো শেপ দিয়ে নিয়েছি। এটা কিন্তু বন্ধুরা গরম থাকতে থাকতেই করে নিতে হবে। এইভাবে খুন্তি দিয়ে একটু এরকম শেপ দিয়ে নেবেন, একটা চৌকো মতো শেপ দিয়ে নিয়ে এটাকে 1 ঘন্টা ঠান্ডা হতে দিতে হবে। 1 ঘন্টা ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা কাটতে হবে। 1 ঘন্টা পর আমি আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন
একটা ছুরি দিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি। আমি একটু চৌকো শেপ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন বা ধোকার ডাল্লার যে ডায়মন্ড শেপটা হয় সেটাও দিতে পারেন। আমি এখানে একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি চৌকো শেপ করে। আর যখন কাটবেন এই মন্ডটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু কাটবেন। গরম থাকলে কিন্তু কাটা যাবে না, ভেঙে যেতে পারে। তাই ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে এইভাবে খুন্তি দিয়ে আলতো করে করে একটা একটা করে ছাড়িয়ে নেব। প্রথমে আমি খুন্তি দিয়ে এইভাবে একটা একটা ধোকা আমি আলাদা আলাদা করে নিচ্ছি। এবারে ধোকাগুলোকে আলাদা আলাদা করে নিয়ে একটা অন্য প্লেটে নিয়ে নেব। নিয়ে ধোকার সাইডে যে অসমানটা আছে সেই হাত দিয়ে দিয়ে একটু সমান করে দেব। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো শেপে কাটবেন। আমি এখানে চৌকো শেপ করে একটু বড় বড় টুকরো করে কেটে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। দেখুন কত সহজেই উঠে এলো ধোকাগুলো থালা থেকে। আমি একটা একটা করে ধোকা তুলে অন্য থালায় নিয়ে নিলাম। এবারে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে খুব ভালোভাবে প্রথমে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে বেশ খানিকটা পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ধোকার ডাল্লা বানাবার জন্য আমি দুটো আলু এরকম ডুমো ডুমো বড়ো সাইজের ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজার সময় অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভাজবো। আলু ভাজার সময় যদি একটু হলুদ গুঁড়ো দিয়ে আলু ভাজা হয়, আলু ভাজার কালারটাও দারুণ আসে। আর আলু ভাজার সময় যে তেল ছিটকে ছিটকে আসে গায়ে, সেটাও কিন্তু আসবে না। আলুটা দেখুন বেশ লাল করে ভেজে নিয়েছি। এবারে তুলে রাখবো। আলুটাকে তুলে রেখে ওই তেলেই আমি ধোকাগুলো ভেজে নেব। ধোকাগুলো একটা একটা খুন্তি দিয়ে এইভাবে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এইভাবে ভাজলে দেখবেন ধোকাগুলো একটাও ভাঙবে না। তেলটাকে প্রথমে কড়াটাকে গরম করে নিয়ে তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নেবেন। দেখবেন একটা ধোকাও ভেঙে যাবে না। আর ঠিক আমার মতো করে এইভাবে বানাবেন। এবারে একটা পিঠ হয়ে গেলে আমি অন্য পিঠটা উল্টে দেবো। গ্যাসটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে, খুব হাই আঁচে দেবেন না। হাই আঁচে দিলে কিন্তু ধোকাগুলো পুড়ে যেতে পারে। তাই মিডিয়াম গ্যাসে রেখে আঁচটাকে মিডিয়ামে রেখে ধোকাগুলো একটা একটা করে এপিট ওপিট করে বেশ লাল করে একটু ভেজে নিতে হবে। একটা হালকা লাল কালার চলে আসলেই বুঝবেন ধোকা ভাজাটা হয়ে গেছে। দেখুন আমার ধোকাগুলো কিন্তু একটু ভেঙে যাচ্ছে না। ঠিক এইভাবে করবেন, একটা ধোকাও ভাঙবে না। দেখবেন আমার একটা ব্যাচের ধোকা ভেজে নেওয়া হয়ে গেছে। এর থেকে বেশি ভাজবো না, কড়া করব না। এবার এই ধোকাগুলোকে আমি তুলে রেখে আর একটা ব্যাচের ধোকা আমি দিয়ে দেব। এগুলো শুধু ভেজে খেতেও ডালের পাতে কিন্তু খুব ভালো লাগে এবং শুধু খেতে খেতেও খুব ভালো লাগে। আমি আর একটা ব্যাচের ধোকা দিয়ে দিলাম। গ্যাসটাকে মিডিয়ামে রাখবেন। মিডিয়ামে রেখে দেখুন আমি একটা ব্যাচের ধোকা ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে রেখেছি। কত সুন্দর এসছে ধোকা ভাজার কালারটা। আর এই ধোকা ভাজা খেতে এত সুন্দর লাগে, শুধু শুধুই খাওয়া হয়ে যায়। আর একটা ব্যাচের ধোকা আমি ভেজে নিচ্ছি। এপিট ওপিট এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টিয়ে দিচ্ছি। এইভাবে করবেন, একটা ধোকাও কিন্তু ভাঙবে না। দেখুন আমার একটা ধোকাও কিন্তু ভেঙে যায়নি। এইভাবে আমার সমস্ত ধোকাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ধোকা আর আলুগুলো ভেজে আমি একটা থালায় তুলে রেখেছি। এবারে ওই যে তেলটা অবশিষ্ট রয়েছে ওই তেলেই কিন্তু আমি সম্পূর্ণ রান্নাটা করব। এবার ওই তেলে দিয়ে দিলাম হাফ চা চামচ সাদা গোটা জিরে, আর দেব গোটা গরম মশলা, 3টে এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি, 2টো দারচিনি স্টিক দিয়েছি, 2টো শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর 2টো তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম। এই ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। ফোড়নটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়েছে তখন আমি যে আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেইটা 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে একটু ভালো করে তেলের সঙ্গে ভাজা ভাজা করে নেব। গ্যাসটাকে এই সময় একদম লো করে দিয়েছি। লোতে রেখে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ দিলাম হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, আর অল্প একটু দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাগুলো গ্যাসটাকে লো করে দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে প্রথমে কষিয়ে নিতে হবে। মশলা যত বেশি কষানো ভালো হবে রেসিপির স্বাদও কিন্তু তত বেশি ভালো হবে। বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দেব 1 চা চামচ মতো চিনি। যেহেতু নিরামিষ রান্না, ধোকার ডালায় একটু মিষ্টি না দিলে কিন্তু ধোকার ডালা খেতে ভালো লাগে না। চিনিটা দিয়ে আবার একটু মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একদম গ্যাসটাকে লো করে দিয়ে মশলাটা কষাচ্ছি। মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিতে আরম্ভ করেছে। এবারে আমি ওই মশলার ভাঁটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আরও বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম গ্রেভির জন্য।
এবার ঝোলটাকে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ঝোলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিয়েছি খুন্তি দিয়ে একটা ঢাকা দিয়ে 8 থেকে 9 মিনিট এটাকে রান্না করে নেব একদম হাই আঁচে। 8 থেকে 9 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন আমার আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম। এবারে যে ভেজে রাখা ধোকাগুলো আমি তুলে রেখেছিলাম সেই ধোকাগুলো একটা একটা করে দিয়ে দেব। সমস্ত ধোকাগুলো একটা একটা করে দিয়ে দেব। দিয়ে খুন্তি দিয়ে ধোকাগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। ডুবিয়ে দিয়ে আরও 3-4 মিনিট রান্না করবে। এবারে আর ঢাকা দেব না, আরও 3-4 মিনিট মতো রান্না করে নেব। দেখুন আরও 4 মিনিট পর আমি দেখাচ্ছি, ঠিক এইরকম তৈরি হয়েছে। এই সময় খুন্তি দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করবেন, কারণ ধোকাগুলো এখন নরম হয়ে গেছে, ভেঙে যেতে পারে বেশি নাড়াচাড়া করলে। আর নামাবার আগে 1/2 চা চামচ একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব। ঘিটা দিয়ে ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলেই একদম রেডি হয়ে গেল আমাদের নিরামিষ পেঁপের ধোকার ডালনা। খেতে অসাধারণ হয় বন্ধুরা, অসাধারণ। একবার বানিয়ে খান, না হলে বুঝবেন না আমি যে কতটা সত্যি বলছি। দারুণ লাগে খেতে। এবারে গ্যাসটাকে অফ করে দিয়ে খানিকক্ষণ কড়াইতে আমি রেখে দেব, তারপরে আমি একটা পাত্রে সার্ভ করে দেব। দেখুন আমি একটা পাত্রে সার্ভ করে দিয়েছি নিরামিষ পেঁপের ধোকার ডালনা। আপনারা বাড়িতে বানান এইভাবে পেঁপে দিয়ে ধোকার ডালনা, খেতে দারুণ লাগবে। আর যদি বাড়িতে বানান তো কমেন্টসে আমাকে লিখে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার ফিরে আসবো পরবর্তী একটি রেসিপি নিয়ে। আপনারাও বাড়িতে বানাবেন, বানালে কমেন্টসে আমাকে লিখে অবশ্যই কিন্তু জানাবেন। আবার ফিরে আসবো পরবর্তী একটি রেসিপি নিয়ে। ততক্ষণে সবাইকে অসংখ্য ধন্যবাদ।